আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি ফ্যান তৈরি করে দেখাবো এবং এটা অনেক সময় ব্যাকআপ দিবে। যেহেতু অনেকে প্রচণ্ড গরম পড়েছে এখন, এই জন্য এই ফ্যানটি একটু হলেও আপনাকে প্রশান্তি দিবে। সো চলুন তাহলে এই মিনি ফ্যানটি তৈরি করে দেখা যাক। সো এই মিনি ফ্যানটির জন্য প্রথমে এইটি ব্যবহার করব। এটি একটি পিভিসি পাইপ দিয়ে আমি সুন্দর করে শীট বানিয়ে এটা আমি কেস বানিয়ে নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল 3টি হোল করেছি আমি। একটি হলো সুইচের জন্য, একটি হলো আমি এখানে লাইটও থাকবে, সো এটা একটা পুশ সুইচের জন্য, প্লাস এই দিক দিয়ে ওয়্যারগুলো আমি বের করব। এবং এই পাশে 2টি হোল করেছি আমি। এক পাশে আমি এই যে চার্জিং এর জন্য আমি যে ফিমেল সকেট রয়েছে সেটি কিন্তু আমি ব্যবহার করব চার্জের জন্য। এবং এর পাশাপাশি আমি এখানে ব্যবহার করব TP4056 চার্জিং মডিউল। এই মডিউলটির বিশেষত্ব হলো যে আপনি এটা ব্যাটারি চার্জ ফুল করলে আপনি এটাতে ইন্ডিকেটর দেখতে পাবেন, যে আপনার এটার মাধ্যমে যদি আপনি ব্যাটারি চার্জ করেন তাহলে আপনার ব্যাটারি কখনো নষ্ট হবে না। সো এটা কিন্তু আমরা ব্যবহার করব, আমরা দুইভাবে আমরা এটা দিয়ে চার্জ করাবো। সো এই জন্যই আমি এটা নিয়েছি। ওকে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি পিভিসি পাইপের টুকরো নিয়েছি, যেটা আমি সুন্দর করে আমি কেটে নিয়েছি এর সাইজ মতো। আমি এখানে সুন্দর করে এইভাবে সেট করব এবং এটা সুপারগুলো দিয়ে আটকে দেবো। এবং এই পিভিসি পাইপের এখানে একটা হোল করেছি, যে এই দিক দিয়ে ওয়্যারগুলো আমি পার করতে পারি। ওকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে মোটরটি ব্যবহার করব, এইটা হলো সেই মোটর, 4 ভোল্টের একটি ডিসি মোটর। এই 4 ভোল্টের ডিসি মোটরটি খুব ভালো বাতাস দেয়, সো আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন। সো এই ডিসি মোটরের জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন যে 3টি পাখা রয়েছে। সো 3টি ব্যবহার করে আমি দেখব কোনটা দিয়ে আমি বেশি বাতাস পাই। এরপর দেখতে পাচ্ছেন যে আমার মোটরটা, যেহেতু মোটরটা আমি এখানে আটকাবো, সো মোটরটা খুব সুন্দরভাবে আটকানোর জন্য আমি দেখতে পাচ্ছেন যে একটু পিভিসি পাইপ আমি কেটে নিয়েছি। এবং পিভিসি পাইপ কেটে নেওয়ার পরে যেহেতু মোটর এর ভিতরে দিলে মোটরটা অনেক ইজিলি এর ভিতরে প্রবেশ করছে, সো এটা কিন্তু একটু টাইট করার জন্য আমি একটু পিভিসি পাইপ কেটে নিয়েছি। পিভিসি পাইপ কেটে নিয়ে এবং এটা এর ভিতরে প্রবেশ করে দিয়েছি। এবং আমি এটাতে সুপারগুলো ইউজ করব। সুপারগুলো ইউজ করার পর এটা আটকে দেবো এবং এটার ভিতরে আমি মোটরটি ঢুকিয়ে দেবো এবং খুব শক্তভাবে লেগে থাকবে। এবং আপনাদেরকে বলে রাখি যে এই পাশে, বিপরীত পাশে আমি একটি ছোট একটা এলইডি ফিট করব। এই যে দেখতে পাচ্ছেন যে 3 ওয়াটের একটি এলইডি ফিট করব। সো এইটার মাধ্যমে কিন্তু আমি খুব একটা ভালো একটা আলো আমি ব্যবহার করতে পারবো অন্ধকারের জন্য, এবং তার জন্য আমি এই সুইচটি ব্যবহার করব। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে ফ্যানের সুইচ হিসেবে আমি এই মিনি সুইচটি ব্যবহার করব। এই যে মিনি সুইচটি ব্যবহার করব, আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে আমি ওয়্যার কানেক্ট করে নিয়েছি, যাতে আমার ভিডিওটি তৈরি করতে সময় কম লাগে। হলো ব্যাটারি। সো আমি ব্যাটারি সেল হিসেবে আমি ব্যবহার করব পাওয়ার ব্যাংক থেকে এটা নেওয়া। এটা হলো 20,000 mAh, 20,000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করব। সো আশা করছি এটা দিয়ে আমি অনেক লম্বা একটা সময় আমি এটা থেকে ব্যাকআপ পাবো, যেহেতু প্রচণ্ড প্রচণ্ড বিদ্যুৎ যাচ্ছে আর আসতেছে। সো এই জন্য কিন্তু আমি এটা তৈরি করতেছি। সো এখন আমরা মূল ভিডিওতে যাই। সো আমি এখন এগুলো তৈরি করি। সো এক পাশে আমি সুইচের কানেকশনগুলো দেখাই। সো এটা হলো সুইচ। সো সুইচ থেকে 2টি ওয়্যার গিয়েছে, একটি হলো আমাদের ব্যাটারিতে যাবে এবং একটি মোটরে যাবে। সো সুইচের 2টি ওয়্যার। সো সুইচটা আমি এখানে বসিয়ে নিব। এই যে খুব সুন্দরভাবে সুইচটি আমি বসিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে যে 2টি ওয়্যার দেখতে পাচ্ছেন, একটি ব্যাটারিতে যাবে এবং একটি মোটরের জন্য যাবে। সো আমি মোটরটা বের করে নিলাম এবং মোটরে যাওয়ার জন্য আমি আলাদা আরেকটি ওয়্যার, ব্ল্যাক ওয়্যার, এই দিক দিয়ে আমি পরিবেশ করালাম। সো এই পাশে আমি এই 2টি ওয়্যার একদম সমান মাপে নিয়ে নিলাম। এরপর আমাদের কাজ, আমি ব্যাটারি কানেকশনটি করে নিই। এই যে 1S BMS রয়েছে সেটার সাথে কিন্তু আমি ব্যাটারি কানেকশনটা দিয়ে নিই। আমি এই নেগেটিভ তারের সঙ্গে পেঁচিয়ে এবং ব্যাটারির যে নেগেটিভ তার রয়েছে 3টি একত্র করে আমি BMS এর সাথে সোল্ডারিং করে দেব। এই যে দেখতে পাচ্ছেন যে আমি লাইটের জন্য একটি, ব্যাটারির একটি টার্মিনাল এবং যে মোটরেতে মাইনাস কানেকশন যাবে সেটার একটি তার, সর্বমোট 3টি তার আমাদের যে BMS এর মাইনাস পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আমি সোল্ডারিং করে নিলাম। যেহেতু আমাদের এটা সুইচ থেকে যাবে, সুইচ এখানে কানেকশন দিয়েছি। সো এইটা হলো সুইচের, এইটা এবং
এটাই হলো লাইটের। সো এইটা একটা, সবগুলো একত্র করে আমি প্লাস পয়েন্টে সোল্ডারিং করে দেব। খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটার সাথে আমি প্লাস পয়েন্টের সাথে সোল্ডারিং করে দিচ্ছি, এবং আমাদের যে সুইচটি রয়েছে সুইচের যে পজিটিভটা সেটাও কিন্তু আমি এটার সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে পজিটিভ নেগেটিভ আমরা কিন্তু দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি। এ পর্যায়ে আমাদের লাইটের যে দুইটি তার যাবে সেটার জন্য একটি সুইচ দরকার। সো সেটার জন্য সুইচের জন্য আমরা সুইচের একটি কানেকশন দিব। এই জন্য আমরা এই পজিটিভের যে তার ওয়্যারটি রয়েছে সেই ওয়্যারটিতে আমরা এখানে মাঝখানে কেটে দুটো অংশ করে নেব। সো মাঝখানে কেটে দুটো অংশ করার পর এখানে আমি সুইচ কানেকশন করে দেব। সো যেহেতু আমি লাইটের জন্য একটি পুশ সুইচ ব্যবহার করব, সো এটার কিন্তু কানেকশন আমি এখান থেকে করে নেব। সো বন্ধুরা, যেহেতু এটা সুপারগুলো দিতে যে এই সুইচটা জ্যাম হয়ে গেছে, সো এটা কিন্তু আমরা এখানে আরেকটা লাল সুইচ বসিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাইটের জন্য একটি সুইচ কানেকশন করে নিলাম, এই যে। সো এখানে আমার আর বেশি কাজ নেই। সো ভিডিওটি দেখতেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এটা কানেকশন করে দেব। সো আমার পিনটা কিন্তু বসাতে অনেক ঝামেলা হবে। সো আমি আগে প্রথমে এই দুইটি ওয়্যার কানেকশন করে নিই, তারপরে আমি এটা লাগাবো। সো এটা হলো মাইনাস। সো এই বিএমএস এর এই পাশেরটা হলো পজিটিভ, এই পাশেরটা নেগেটিভ। সো আমি কিন্তু পজিটিভটা এবং নেগেটিভ অংশ টার্মিনালটি ঝালাই করে নেব। ঝালাই করে নিলাম। এই যে সুন্দরভাবে ঝালাই করে নিলাম। এরপর আমি এটা সুপারগুলো দিয়ে আটকে নেব। আমি কিন্তু এটা নির্দিষ্ট জায়গা মতো বসিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইপ সির একটি পোর্ট। এই যে নাটটি রয়েছে সেটা কিন্তু এটা টাইট দিয়ে এর সাথে লাগিয়ে দেব। আমি কিন্তু এটা সুন্দরভাবে টাইট দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি চার্জিং পোর্ট ভালোভাবে জায়গা হয় ব্যাটারিটির। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিটি খুব সুন্দরভাবে বসে গেছে। এরপরে আমি কি করব, এখানে আমাদের এটা যেন অনেক ভারী হয়, একটু ওয়েট হয়। সো সেই জন্য আমি একটা লিথিয়াম আয়ন ব্যাটারি এর ভিতরে, নষ্ট লিথিয়াম আয়ন ব্যাটারি এর ভিতরে দিয়ে দেব। এই শীটটি আমি এইখানে সুপারগুলো দিয়ে আটকিয়ে দেব, যাতে করে এটা নড়াচড়া না করে। এরপর আমরা নিচের ঢাকনাটি লেগে দেব। আমাদের কোনো আউটপুট আসতেছে না। সো আমরা সুইচ যখন দিয়ে দিলাম তখন কিন্তু আমরা আউটপুটটা পাচ্ছি। ব্যাটারিটি এখনো ফুল চার্জ নয়, এই জন্য 3.83 ভোল্টেজ শো করছে। একইভাবে আমরা লাইটের জন্য যে তারটি ব্যবহার করেছি সেটাও চেক করে দেখব।
আমি উল্টা করে মিটারের প্রোবটি ধরেছি, এই যে দেখতে পাচ্ছেন প্রপার ভোল্টেজ শো করছে। এবার আমরা এই ওয়্যারগুলো সুন্দর করে পার করব। সো বন্ধুরা, যেহেতু আমার তারটি শর্ট হয়ে গিয়েছিল একটু, সো আর তারও নেই, সো সেই জন্য কিন্তু আমি এইটা একটু কেটে নিয়েছি। সো এবার আমি তারগুলো ভিতরে প্রবেশ করাই, দেখতে পাচ্ছেন তারগুলো ভিতরে প্রবেশ করে নিয়েছি এবং আমি প্রত্যেকটি তার এই যে হলো রয়েছে এটা দিয়ে কিন্তু আমি এই দিক দিয়ে পার করে নেব, এই যে। সো এখন কিন্তু কানেকশনের পালা। সো আমি একটু কানেকশন করে দেখি যে কোনটা আসলে পজিটিভ নেগেটিভ, মোটরটা কোন দিকে ঘোরে। সো একটা তার কিন্তু আমি কানেকশন করে নিয়েছি অলরেডি, এবার আরেকটা তার কানেকশন করার পালা। ওকে, উইদাউট টেপিং ছাড়াই কিন্তু এটা প্রবেশ করেছে। সো শেষমেশ কিছুই আর করার নেই, টিপটি খুলে দিতে হবে। এরপর আমি এই সাইড দিয়ে সুপারগুলো দিয়ে দেব সুন্দরভাবে। এবার চেক করে দেখব। সো আমাদের এলইডিটি জ্বলছে, এটা হলো ডিফিউমার সুইচ। সো এটা কিন্তু আমি ব্যবহার করব। দুই পাশে কিন্তু সুন্দরভাবে আটকে দিলাম। কি করলো নিমন? আপনার লাইট আপনারা প্রথমে একটু আগে চার প্রোপেলারের যে পাখা রয়েছে সেটি ব্যবহার করব আমি, 4টি ব্লেড রয়েছে। সো সেটি ব্যবহার করে দেখব। এই যে লাগিয়ে দিলাম, এই যে দেখুন। এবার আমরা বাতাস দেখব। এই দেখুন, মোটামুটি অনেক ভালো বাতাস, অনেক দূর থেকে বাতাস আসে। এই দেখতে পাচ্ছেন যে লাইটও জ্বলে। সো এবার আমরা 3 পাখা দিয়ে দেখব। 3 পাখা নিব এবার। অনেক সুন্দর হচ্ছে। ও মাই গড, অনেক দূরে থেকে পাওয়া যাচ্ছে 3 পাখার বাতাস। প্রায় আমি আছি 1 2 3 ফিট দূরত্ব থেকে আমি কিন্তু যে 3 পাখার যে বাতাসটা সেটা কিন্তু আমি পাচ্ছি, খুব সুন্দরভাবে পাচ্ছি। 3 পাখার বাতাস অনেক সুন্দর। বাতাস হওয়ার পেছনে আরেকটি কারণ রয়েছে যে এই 3 পাখার যে পাখাটি দেখা যাচ্ছে সেটা অত্যন্ত হালকা, যার কারণে মোটরের তেমন ফোর্স লাগছে না। এটা কিন্তু খুব বেশি ঘুরছে, এই কারণেই প্রচণ্ড বাতাস হচ্ছে।
এরপর আমরা দেখব যে 2 পাখার বাতাস কেমন হয়। সো আমি দেখতে পাচ্ছি যে 3 পাখার যেমন বাতাস ছিল 2 পাখারও ঠিক তেমনই বাতাস। আমি কিন্তু প্রায় 3 ফিট দূরত্ব রয়েছি এবং এখান থেকেও কিন্তু আমি বাতাসটি পাচ্ছি এবং বাতাসটি খুব সুন্দরভাবে পাচ্ছি আমি, এবং আমি শরীরে কিন্তু অনুভব করছি আমার ফেসে, আমার শরীরে, পুরো শরীরে কিন্তু খুব সুন্দরভাবে বাতাসটি লাগছে। সো এটাতে আমি 2 পাখা এবং 3 পাখা ব্যবহার করাই এটার জন্য আমার বেটার হবে। তাহলে মোটরের উপর আমার প্রেশার হবে না, মোটরটি গরম হবে না, অতিরিক্ত গরম হবে না। সো আমি যদি 4 প্রপেলারের পাখাটি ব্যবহার করি, আমার 4টি যে ব্লেড রয়েছে সেই পাখাটি ব্যবহার করলে মোটরের ওপর একটু প্রেশার পড়বে। সো এতে করে মোটরটি বেশি গরম হবে। সো আপনারা চাইলে 3 পাখা অথবা 2 পাখা ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন মোটরটি চলছে, ফ্যানটি চলছে এবং একই সঙ্গে আমি লাইট ইউজ করতে পারবো। এই যে দেখুন আপনার ঘরে মৃদু আলো দিবে এটা। যেহেতু আমি 20,000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করেছি, সো এখান থেকে একটা লং টাইম ব্যাকআপ পাবো। সো অন্য কোনো ভিডিওটিতে আমি জানাবো যে আমি এটা থেকে কত ঘন্টা ব্যাকআপ পেয়েছি, আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো। সো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশন আকারে। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।